আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আজকে আপনাদেরকে একটি সুন্দর কথা জানাবার জন্য চেষ্টা করিতেছি যে মানুষ এবং মানুষের কোন বস্তু মানুষের উপকার সাধন করে, শয়তানের ইলম, শয়তানের কথা কেমনে ভাবে বুঝবেন। তাই মানুষের প্রতিদ্বন্দ্বিতাই শয়তানের প্রশ্ন, আল্লাহর উত্তর। ফকি আবু লায়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিষ্য আবু মুহাম্মদ বলেন, শয়তান আল্লাহ পাকের কাছে আবেদন করিল, হে আল্লাহ, 1 নম্বর, মানুষ যাহাতে আপনার ইবাদত করিতে পারে সেই জন্য তাহাদিওকে বিশেষ একটি ঘর ও মসজিদ প্রস্তুত করিয়া দিয়েছেন। আমার জন্য এই ধরনের কোন ঘর তো নাই। এটা শয়তানে মানুষ আল্লাহর কাছে প্রশ্ন করল। আল্লাহ পাক বলেন, তোমার জন্য বিশেষ ঘর হলো গোসলখানা। যারা গোসলখানা আওরাতেরা গোসল করে, যারা ফুসকি ভরে দেয়, তারাই শয়তান। বুঝছে? গোসলখানা হলো শয়তানের আবাসস্থল। 2 নম্বর, শয়তানে প্রশ্ন করতেছে আল্লাহরে। শয়তান বলিল, মানুষের জন্য তো বিভিন্ন বৈঠকখানা বা সমবেত হওয়ার স্থান রহিয়াছে, আমার জন্য এই ধরনের স্থান কোনটি? যে মানুষের লেগে বিভিন্ন জায়গা বানাইছে, কিন্তু আমার লেগে জায়গা কোনটা বানাইছে? তখন আল্লাহ তাবারক তাআলা শয়তানের প্রশ্নের উত্তরে জবাব দিলেন। আল্লাহ পাক বলিলেন, বাজার, যে বাজার বানাইছি তোমার লেগে, তুমি বাজারের মধ্যে বেশি সময় কাটাইবে। 3 নম্বর, শয়তানে প্রশ্ন করলো। শয়তান বলিল, তেলাওয়াত করিবার জন্য মানুষকে কুরআন শরীফ আসমানি কিতাব দান করিয়াছেন, আমার জন্য গ্রন্থ কোনটি? তখন আল্লাহ তাবারক তাআলা উত্তর দিল যে তুমি মানুষের কাছে বয়ে বয়া তুমি কি করবা? কবিতা পাঠ করবা, তুমি কবিতা আবৃত্তি করবা। কবিতা আবৃত্তি করা শয়তানের কাজ, শয়তানের কিতাব। 4 নম্বর, শয়তান বলিল, মানুষের কাজ তো হইল তাহারা পরস্পরে কথাবার্তা বলে, আর আমার জন্য এই ধরনের কাজ কোনটি? যে আল্লাহর কাছে জিজ্ঞাইল যে আল্লাহ, মানুষের কথা কয়, নানান ধরনের কথা কয়, আমার এই ধরনের কাজ করার সুবিধা কোনটা দিছো? কারণ আল্লাহ পাক বলেন, মিথ্যা বলা হইছে, যে তোমারে দিলাম মিথ্যা কথা কওয়া কাজ দিছে। 5 নম্বর, শয়তান বলিল, মানুষকে আযান দিয়েছেন, ফলে মানুষ নামাজ পাঠ করিবার জন্য একত্রিত হয়, আর আমার আযান কি? আল্লাহ পাক বলিলেন, গান বাদ্য করা। যে আমার বান্দার আযান হইলে মসজিদে যাইব, আর তুমি ঢোল ডাঙ্গুরের বাড়ি হইলে তুমি এই যাইবা, গান বাদ্য বাজনা সিনেমা থিয়েটারের মধ্যে যাইবা। শয়তান বলিল, প্রশ্ন করল আল্লাহরে, আপনি মানুষের জন্য রাসূল প্রেরণ করিয়াছেন, নবী প্রেরণ করিয়াছেন, আর আমার জন্য কাহাকে? আল্লাহ পাক উত্তর দিলেন। আল্লাহ পাক বলিলেন, গণক ঠাকুর, যে ঠাকুরের কাছে যাও, তোমার উস্তাদ হলো ঠাকুর, ঠাকুরের বগলে যাও। শয়তান প্রশ্ন করলো আল্লাহ পাককে। শয়তান বলিল, আপনি মানুষকে তো গ্রন্থ দিয়েছেন, আমার গ্রন্থ কোনটি? আল্লাহ পাক বলিলেন, হাতের তালুর দাগ হলো তোমার গ্রন্থ, তোমার হাতের তালু দেখা দাগ হলো গ্রন্থ। শয়তান বলিল, প্রশ্ন করলো, মানুষের জন্য শিকার করিবার ক্ষেত্র রহিয়াছে, আমার জন্য শিকার করিবার ক্ষেত্র কোনটি? আল্লাহ পাক উত্তর দিলেন, নারী হইল তোমার জন্য শিকার করিবার ক্ষেত্র। শয়তান প্রশ্ন করলো, মানুষের আহার্য বস্তু হিসাবে অনেক কিছু সৃষ্টি করেছেন, আমার আহার্য বস্তু কি? আল্লাহ পাক উত্তর দিলেন, এমন বস্তু যাহার উপর বিসমিল্লাহ পাঠ করা হয় নাই, এটাই তোমার খাওয়ানো। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে শয়তানের আমল থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন।